শুভ রিকশা নিল মিলির বাসায় যাওয়ার উদ্দেশ্যে, আর সাথে মিলির জন্য নেওয়া গিফট তার হাতে একটু বেশি জোর দিয়ে ধরে আছে। রিকশাচালক মামাকে শুভ বলল, আচ্ছা মামা, আপনি কোনো ভুল করলে আপনার বউ আপনাকে মাফ করে দেয় না? আমাদের বিয়ে হয়েছে সে 16 বছর আগে, প্রতিদিন আমরা ঝগড়া করি, আসলে ঝগড়া না হলে কেমন জানি ঠিক ভালোও লাগে না। তাহলে একসাথে কিভাবে আছেন? ভুল তো করবই, আর সেও ভুল করে। আসলে আমার বউ একটু কালো, তাই আমার বাসায় অনেক কথা শুনাইতো প্রথমে, কিন্তু আমি কখনো তার এই ব্যাপার নিয়ে তারে ছোট করি নাই। আসলে সে যেমনই হোক না কেন আমি তারে অনেক সম্মান করি, আর তাই সে ও আমারে সম্মান করে। ভাই, এতদিনের সংসার জীবনে আমি যা বুঝলাম, মেয়েরা খুব নরম মনের হয়, কিন্তু সব সময় না। আপনি যখন তার দুর্বল কোনো দিক নিয়ে কথা শুনাইবেন, তখন সে এই কথাগুলা মনের মধ্যে নিয়ে ফেলবে, আর পরে আপনি এইগুলা ভুলে যাবেন, তয় সে ভুলব না। আপনি তো ভাই অনেক বুঝেন। রিকশাটা সাইডে রেখে আগে আমাকে কিছু টিপস দেন তো। ভাই, আমি আপনার মতো অত শিক্ষিত না, তয় আমি যা বুঝি তা হলো কারো দুর্বল দিক থাকতেই পারে, আর তাই স্বাভাবিক। আর এই দিকগুলা নিয়ে আমরা যারা আপনজন আছি তাদের কখনোই কথা শোনানো ঠিক না। আমরা যদি কথা শুনাই, তাহলে বাহিরের মানুষ আর আমাদের মাঝে পার্থক্য কই থাকলো? তুমি মিয়া বুঝলা কিভাবে আমি কারো দুর্বল দিক নিয়ে কথা শুনাইছি? আমি যখন আমার বউ কালো আর বাসার মানুষজন খারাপ বলে বলছিলাম, আপনি ভাই মাথাটা নিচা কইরা ছিলেন। রিকশাচালক হইতে পারি, তয় মানুষের মন বুঝতে পারি। আপনি আজকে বউয়ের কাছে যাইতেছেন, তাই না ভাই? আপনার বউ রাগ করে আছে? জি ভাই। বিরক্ত হইয়েন না, কিছু কথা বলি, যদিও ছোট মুখে বড় কথা হয়ে যায়। আমার বউ কালো, এখন যদি তারে আমি ফেরেন লাভলি বা সুন্দর হওয়ার ক্রিম আয়না দেয়, সে কিন্তু না আমি না বললে ও অনেক কিছু বুঝে যাবে। আর এই বোঝাটা কিন্তু কখনোই আমাদের সংসার জীবনের জন্য ভালো হয়তো না। এইটা বলেই রিকশাচালক রিকশা চালিয়ে দিয়েছে। রিকশা মিলির বাসার সামনে এসে থামল, আর শুভ নেমেই একটা হাসি দিয়ে রিকশাচালককে প্যাকেট থেকে 2টা চকলেট ও ভাড়া দিয়ে দিল। মিলিদের বাসার মেইন দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই একটা পিচ্চি এসে দরজা খুলল। পিচ্চিকে দেখে শুভ ভাবছে, এই ছেলে আবার কে? শুভ তো তাকে বিয়ের দিন ও দেখেনি। শুভ পিচ্ছিটা কে বলল? বাসার বাকি সবাই কোথায়? শুভর কথা শুনে পিচ্ছিটা তার আম্মুকে ডাক দিল। আম্মু দেখো, অপরিচিত আঙ্কেল আসছে। শুভ এই কথা শুনে হাসছে আর অবাক হচ্ছে, এইটুকু ছেলে কত বুঝে। শুভ অপরিচিত বলে শুভর নাম দিয়ে দিল অপরিচিত আঙ্কেল, ঠিক যেমনটা করত মিলি। এরই মধ্যে পিচ্ছিটার আম্মু এসে হাজির। শুভকে বলল, কাকে চাই? আসলে মিলিরা কোথায়? কে মিলি? আপনি মিলিকে চিনেন না? এটা তো ওদের বাসা। মিলি, রিমি 2 বোন। আপনি কি কাউকে চিনতে পাচ্ছেন না? শুভর মাঝে মিলিকে হারানোর এক অজানা ভয় কাজ করা শুরু করল। না, আসলে আমরা এই বাসায় উঠেছি 1 মাস হবে। তারিফের আম্মু এই বাসাটা কিনে নিয়েছে প্রায় 2 মাস হল। এই বাসা কিনে ফেলেছে মানে? হ্যাঁ, আমরা কিনেছি। আপনি একটু ডিটেল বলবেন কিভাবে কিনেছেন? কাদের কাছ থেকে কিনেছেন? তারা কেন বিক্রি করল? আমি এত কিছু জানি না। আপনি বরং তারিফের বাবার সাথে কথা বলেন। সে আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর বলে দিতে পারবে। শুভ তারিফের বাবার ফোন নাম্বার নিল, আর তারিফকে সবগুলো চকলেট দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় এসে শুভর মাথায় প্রচণ্ড ঝিমঝিম করছে। শুভ আর দেরি না করে তারিফের বাবাকে কল দিল। তারিফের বাবাকে কল দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না, আর এদিকে শুভর হার্টবিট বেড়েই যাচ্ছে। শুভ কল দিয়েই যাচ্ছে, 9 বার কল দিবার পর তারিফের বাবা কল রিসিভ করল। শুভ বলতে শুরু করল, হ্যালো।
আপনি কি তারিফের বাবা? ভদ্রলোক বেশ চমকে যায় ছেলের নাম শুনে। সে তাড়াতাড়ি বলে, হ্যাঁ আমি তারিফের বাবা। কি হয়েছে বলেন তো? না টেনশন নিবেন না, আপনার ছেলে ঠিক আছে। কিছু মনে করবেন না, আসলে এখন রাস্তাঘাটের যা অবস্থা, ছেলেটাকে নিয়ে টেনশনে থাকি, কখন জানি কি হয়। লোকটা এবার বেশ শান্তভাবে বলল, তা কি ব্যাপারে কল দিলেন? একটা মিটিংয়ে ছিলাম, তাই অনেকগুলি কল দিলেন, আমি রিসিভ করতে পারিনি। আচ্ছা, আমিও বেশি করে ফেলছি, এতগুলো কল দেওয়া আমার উচিত হয়নি। আসলে অনেক চিন্তায় ছিলাম তো, তাই এত কল দিতে হলো। তা ঠিক আছে, কিন্তু কি ব্যাপারে জানতে চাচ্ছেন তা কিন্তু এখনো বললেন না। আসলে আজ আমি আপনাদের নতুন বাসায় গিয়েছিলাম, আর সেই নতুন বাসায় আমার এক পরিচিত থাকত। আজ যখন গেলাম অবাক হয়ে গেলাম। তারা নাকি এসব বিক্রি করে দিচ্ছে। কিন্তু কেন? আমি এত কিছু বলতে পারবো না, তবে এখানে এসে লোকমুখে যা শুনলাম তা হলো, এই বাসার মালিকের বড় মেয়ের বিয়ের দিন ছোট মেয়ের বিয়ে হয়, আর তারই কিছুদিন পর ছোট মেয়েকে কেউ একজন রাত 2টার দিকে বাসায় দিয়ে যায়। আর এইটা কেউ একজন দেখে এলাকা জুড়ে নিউজ হয়ে যায়। সবাই মেয়েটাকে নিয়ে নানানরকম কথা শুরু করে। মেয়েটার বড় বোন গিয়েছিল মেয়েটার সংসার বাঁচাতে তার শ্বশুর বাড়ি, কিন্তু কেউ নাকি এই মেয়েকে রাখতে রাজি হয়নি, যদিও এলাকাবাসী বুঝে গেছিল এমন মেয়েকে কোনো শ্বশুর বাড়ির মানুষ রাখতে চাইবে। আচ্ছা, এর জন্য বাসাটা বিক্রি করে দিল? আরে না। তাহলে? শুভর আগ্রহ দেখে ভদ্রলোক প্রশ্ন করেই ফেললেন, আচ্ছা আপনার কি হয় ওরা? শুভ একটু সময় নিয়ে উত্তর দিল, মিলি আমার স্ত্রী। লোকটা আরও আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, মিলি মানে ছোট মেয়েটা? জি। আপনি তাদের কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনার সাথে কি যোগাযোগ নেই? আচ্ছা হ্যাঁ, যোগাযোগ থাকবেই বা কেমন করে, এসব মেয়েদের সাথে কি আর ভালো মানুষের যোগাযোগ থাকার কথা? আপনি মিলিকে ভুল বুঝছেন। মিলিকে সেদিন বাসা থেকে বের হতে আমিই বাধ্য করেছিলাম, তাই মিলির পরিচিত কেউ হয়তো বাসায় দিয়ে গেছে। হয়তো, কিন্তু সত্যিই কেউ একজন এসেছিল। আর সেজন্যই তো এর পরের দিন রাজীব গিয়ে মিলির বাবাকে অনেক কথা শুনিয়ে আসে। রাজীব কে? রাজীব হল এই এলাকার একটা মস্তান। মিলিকে ডিস্টার্ব করাতে একদিন এই রাজীব এলাকাবাসীর কাছে মাফ চাইতে হয়েছিল। এই রাজীব নাকি মিলিকে অনেক পছন্দ করত, সে প্রতিশোধ নেওয়ার জন্য মিলির বাবাকে অনেক মানুষের সামনে নানান ধরনের কথা শুনিয়েছে। তারপর লোকমুখে শুনেছি মিলির বাবা ঠিক তার পরের দিন ঘুম থেকে আর উঠেনি সকালে। লোকটা ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেল। আপনি কি বলছেন এসব? জি, মিলির বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল কি হবে মিলির আর রিমির। রিমির জন্য ভালো আর বিয়েও আসে না, সেই সাথে মিলিও চলে এসেছে, স্বামীর বাড়িতে থাকতে পারেনি। তার মধ্যে রাজীব নামের ছেলেটা মিলিকে আবার বিরক্ত করছিল। আর বাড়িটা বিক্রি করেছে মূলত রাজীব আর এলাকাবাসীর জন্য। তারা এমনভাবে মিলি আর রিমির সাথে আচরণ করতে লাগলো যে তারা আর থাকতে পারেনি। তারা শেষমেশ বাড়িটা বিক্রি করেই দিয়েছে। শুভর চোখ বেয়ে পানি পড়ছে এবার, আর শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আচ্ছা এখন মিলিরা কোথায়? আমাকে প্লিজ জানলে বলেন। আমার এইটা জানা অনেক জরুরি। আমি তো জানি না। আর বাড়ি বিক্রি নিয়ে সব কথা একটা লোকের সাথে হয়েছে, তাদের দুই বোনের সাথে কথা হয়নি। ওই লোকের নাম্বারটা দেওয়া যাবে? না ভাইয়া। লোকটা আগেই আমাকে বলে দিয়েছে তার ব্যাপারে কোনো তথ্য কাউকে না দিতে। এটা কেমন কথা? এমনি কথা হয়েছিল আমাদের মাঝে। আপনি তাহলে আর কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবে না? না। আচ্ছা ভালো থাকুন, আর মিলিদের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আমাকে কষ্ট করে একটু জানাবেন।
কথা শেষ করতেই শুভর সে কি কান্না। মিলিকে এত ভালোবেসে ফেলেছে শুভ আজ তা ভালো করে বুঝতে পারছে। মিলিকে এতদিন শুভ পাবেই এমন একটা ধারণা ছিল, কিন্তু আজ যখন শুভ বুঝতে পারল মিলি আর শুভর কাছে নেই আর মিলিকে পাওয়া যাবে কিনা তার ও কোনো ঠিক নেই, এখন আর শুভ নিজেকে সামলাতে পারছে না। আর শুভ ভালোই বুঝতে পারছে মিলির বাবা মারা গেল শুধুমাত্র দুশ্চিন্তা থেকে, আর এই দুশ্চিন্তার প্রধান কারণ মিলিকে শুভর মেনে না নেওয়া। আর তাই হয়তো মিলি শুভকে মাফ করতে পারেনি আর পারবেও না। শুভর নিজেকে আরও অপরাধী মনে হচ্ছে। শুভ সেই দিন সিদ্ধান্ত নিল মিলির কলেজের কাগজে আর কোনো অ্যাড্রেস আছে কিনা সব চেক করবে। মিলির কাছে যেভাবেই হোক শুভ মাফ চাইবে। পরের দিন সকালে 9টায় কলেজে চলে যায় শুভ। গিয়ে দেখে কেয়ারটেকার ছাড়া আর কেউ আসেনি। গিয়ে সব কাগজপত্র চেক করব কিন্তু কিছুই পায়নি। সব জায়গাতে এই একটা অ্যাড্রেস শুধু লিখেছে মিলি। শুভর দিনরাত সব এক হয়ে গেছে, এখন আর সে আগের মতো নাই। ক্লাসে গিয়ে তেমন ভালো ক্লাস নিতে পারছে না, সব কলিগরা এই ব্যাপারগুলো খেয়াল করতে শুরু করল। এভাবে অনেক দিন চলে গেল কিন্তু শুভ আর নিজেকে স্বাভাবিক করতে পারল না। প্রতিদিন মিলির সই করা ডিভোর্সের কাগজটা দেখত শুভ আর ভাবত মিলিকে ভেবেই নিয়েছে আমি সাইন করে দিয়েছি, সেদিন যে বললাম কথা তাহলে কি মিলি তা শুনতে পায়নি। একদিন হঠাৎ করে শুভ তার পরিবারকে বলে সে আর দেশে থাকবে না। বাসার সবাই অবাক হয়ে আছে। এসব কি বলছে শুভ? শুভর মা তো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুভর মা কান্নাকাটি করে বলতে শুরু করল, ওই শয়তান মেয়েটা চলে গেছে ঠিকই কিন্তু বাহিরে গিয়ে ও তার শয়তানি চালিয়ে যাচ্ছে। আমার ছেলেকে কালা জাদু করেছে, আমার ছেলেকে শেষ করে দিতে চাইছে। এত ভালো চাকরি রেখে শেষমেশ আমার ছেলে বিদেশ চলে যাবে। এই মেয়ে আমার সংসার শেষ করে দিল। শুভ এবার রেগে গিয়ে বলল, আহ মা, কি সব আজেবাজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। কত মানুষ বউ ছেড়ে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করে, কিন্তু আমার ছেলে কেন পারছে না? আমি তোমাকে আবারও মনে করিয়ে দেয়, মিলির সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, আর তাই দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। এই মেয়ে জাদুটুনা করে যাচ্ছে, ডিভোর্স দিবি কিভাবে? মা তুমি তো মিলিকে অশিক্ষিত বলতে, আজ আমার তোমাকে শিক্ষিত ভাবতে লজ্জা লাগছে। একজন শিক্ষিত মানুষ হয়ে তুমি এসব কি বলছ? এখন তো আমার কথাও ভালো লাগবে না। জানি জানি, যা ইচ্ছা কর। শুভর মা এসব বলেই তার নিজের রুমে চলে গেল। শুভর বাবা বলল, ভেবে সব করছিস তো? হ্যাঁ বাবা, এখানে আর ভালো লাগছে না। কলেজ, বাড়ি সবকিছুতেই আমি মিলিকে খুঁজে বেড়াই, আর তাতে করে আমার কষ্ট হচ্ছে। সবকিছু কেমন জানি গলায় কাটার মতো বিঁধে আছে। তোর এত সুন্দর কেরিয়ারের কি হবে? কেরিয়ার দিয়ে কি করব বাবা? যদি নিজেকে খুনি মনে হয়, নিজেকে অসুখী মনে হয়? মানে? না বাবা, কিছু না। কিছু না বলতে বলতে শুভ রুম থেকে গেস্ট রুমে চলে গেছে। শুভ রুমে এসে দরজা লক করে দেয়। শুভ নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে, এই কথা যদি মিলি কোনোভাবে কারো কাছ থেকে জানতে পারে মিলি ঠিক আটকাবে। আবার ভাবছে মিলি যদি না আসে। বেশ কিছুদিন চলে গেল আর শুভর যাওয়ার ডেট চলে আসলো। সকাল থেকে শুভ অনেক নার্ভাস হয়ে যাচ্ছে এই ভেবে, মিলি আসবে তো শুভকে আটকাতে। শুভ তো এই দেশ ছাড়তে চাচ্ছে না, শুভ তো মিলিকে নিয়ে এই দেশেই ভালো থাকতে চাচ্ছে। শুভ তার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল তার রুমে। শুভর এক হাতে পাসপোর্ট আরেক হাতে ব্যাগ দেখে শুভর মায়ের কেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শুভর মা খুব অভিমান করে শুভকে জিজ্ঞাসা করল, বাবা যাওয়াটা কি খুব জরুরি? শুভ একরাশ হাসি দিয়ে বলল,
মা, আমরা কি সব সময় সব জরুরি কাজ করি? শুভ, এখনো তোর এসব বাঁকা কথা বন্ধ হচ্ছে না। মা, বাঁকা কথা না, এসব তো সত্যি কথা। মিলি যখন চলে গেল এত রাতে, তখন কি ওর বাসায় একটা খোঁজ নেওয়াটা জরুরি ছিল না? এখনো তোর মাথায় এই মিলি আর মিলির ভূত ঘুরে। যা বাবা, তোর যেখানে যেতে ইচ্ছে হয়। আমি তোর কেউ না, সবই এই মিলি। শুভ নিজেও জানে না তার মাকে আবার কবে দেখতে পারবে, তাই এরকম বিদায় শুভ মেনে নিতে পারছে না। শুভ তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা মা, মাফ করে দাও। আবার কবে দেখা হয় কে জানে। শুভ, আমাকে প্রতিদিন কল দিবি কিন্তু, আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা মা। শুভ এবার যখন বাবাকে বিদায় দিতে গেল, গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে, আর তা হল শুভর বাবা এমন ব্যবহার করছে যেন এই তো আবার ফিরে আসবে শুভ। কোথায় এমন যাচ্ছে যে এত ভয় পেতে হবে। শুভ সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেল, আর শুভর তখনও মনে হচ্ছিল মিলি আসবে আর এসে হাত ধরে বলবো, প্লিজ শুভ, তুমি যেও না, তুমি চলে গেলে আমার কি হবে। কেউ একজন এসে কোনো কথা না বলে টান দিয়ে শুভকে জড়িয়ে ধরে কাঁদবে। শুভ একজনকে দেখতে পেল, পিছন দিক দিয়ে মিলির মতোই মনে হচ্ছিল। কিন্তু সামনে ফিরতেই শুভ অনেক হতাশ হয়ে পড়ে, যাকে মিল ভেবেছিল সে তো মিলি না, তাহলে মিলি কি আসবে না? এমন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শুভর মনে আসতেই থাকছে। শুভর মন বারবার বলছিল মিলি আসবে। সবাই প্লেনে উঠে গেল, কিন্তু শুভর কিছু ভালো লাগছে না। বারবার কল, মেসেজ, ফেসবুক ইনবক্স চেক করছিল শুভ, কিন্তু মিলি শুভর সাথে যোগাযোগ করেনি। শুভ এবার আর মিলির আশায় বসে থাকতে পারেনি। শুভ প্লেনে উঠে গেছে, আর তার সাথে সাথেই প্লেন ফ্লাই করেছে, আর সেই সাথে শুভর নিজেকে আরও একা মনে হচ্ছিল। শুভ ইউএসএতে ভালো একটা জব পেয়ে ফেলে খুব অল্প সময়ে। প্রথম দিকে শুভর ইউএসএতে আরও একা একা লাগত, মনে হতো এগুলো শুভর সেই পাপের ফসল। প্রতি রাতে শুভ মিলির জন্য মন খারাপ করত, আর মিলির ফোনে কল আর ফেসবুক আইডি চেক করত। এভাবেই দিন যেতে লাগল, দেখতে দেখতে 4 বছর চলে গেল। হঠাৎ একদিন রাতে শুভ মিলির ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখে। শুভর এইটা দেখে এত খুশি লাগছে, মনে হচ্ছে এই বুঝি তার সব অপেক্ষা শেষ হচ্ছে। মিলি নিশ্চয় এতদিনে শুভকে মাফ করে দিতে পেরেছে। মিলির প্রোফাইল চেক করতে গিয়ে শুভর চোখে মিলির রিসেন্ট স্ট্যাটাসটা চোখে পড়ে। মিলির স্ট্যাটাসে লেখা ছিল, বিয়েতে সবাইকে আসতে হবে, দাওয়াত দিলাম। শুভ এবার আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। এতদিন অপেক্ষা করল শুভ, কিন্তু শেষ রক্ষা আর হয়নি, এমনটাই ভেবে শুভ মন খারাপ করছে। এই ছেলেটা কে যাকে মিলি করবে, আর এই ছেলে কি সেদিন মিলিকে বাসায় দিয়ে আসছে? মিলির কি আগে কারো সাথে রিলেশন ছিল? এসব ভেবে মিলি মন খারাপ করছে। ঠিক সেই সময় শুভর মনে হল, মিলি তো তাহলে এটা জানে না যে শুভ মিলিকে ডিভোর্স দেয়নি। যদি জানত তাহলে তো আর মিলি আবার বিয়ে করার কথা চিন্তা করত না। শুভ মনে এবার খানিকটা জোর পেয়েছে, তখন সিদ্ধান্ত নিল মিলির বাসার অ্যাড্রেস দেওয়া আছে কিনা চেক করবে। মিলির স্ট্যাটাসে মিলি একটা কমিউনিটি সেন্টারের নাম দিয়ে দিয়েছে অ্যাড্রেস হিসেবে। শুভ এবার এত না ভেবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল দেশে ফিরবে আর মিলির মুখোমুখি হবে। এর ঠিক 2 দিন পর শুভ বাংলাদেশে চলে আসে। শুভ বাসায় না গিয়ে সেই কমিউনিটি সেন্টারে যায়, আর সেখানে গিয়ে 4 দিন পর যে বিয়ে সে সম্পর্কে জানতে চাচ্ছে, কার বিয়ে আর তার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কিনা। শুভকে সেখান থেকে একটা নাম্বার দিয়ে বলে পাত্রীর নাম সে এখনো জানে না, তবে পাত্রের নাম হল আকাশ। পাত্রীপক্ষ থেকে একটা নাম্বার দিয়েছে যেটা তাদের বাসার নাম্বার, শুভ চাইলে এই নাম্বারটা নিয়ে যেতে পারে। শুভ নাম্বারটা নিয়ে বাসায় চলে আসে, আর তার মা দেখতে পেয়ে ছেলেকে ধরে সে কি কান্না। অবশ্য কান্না করবে নাই বা কেন, এই ছেলেকে সে 4টা বছর পরে দেখিতে পেয়েছে। শুভর মা শুভকে বলছে,
আচ্ছা, তুই না বলে আসলি যে? কোনো কাজ আছে নাকি? না মা, আসলে এমনি আসছি, তেমন কিছু না। আমি জানি তুই বলবি না। মা, বলার মতো কিছু নেই তো। আচ্ছা যাক, তুই এসেছিস এতেই আমি খুশি, যেই কারণ হোক না কেন। এই তো আমার ভালো মা। জানিস কি হয়েছে? কি হয়েছে? মিলি না মেডিকেলে চান্স পাইছে। কি বলো মা? তুমি কিভাবে জানলে? আরে, আমাদের পাশের বাসার তোর মর্জিনা আন্টি যে ছিল, তার মেয়ে নাকি মিলিকে দেখেছে, কোনো এক সাইনবোর্ডে ছবি বের হয়েছে আর তার সাথে লেখা ছিল মেডিকেল স্টুডেন্ট। তোমার নিশ্চয় তখন বারবার বলতে ইচ্ছে করছিল মিলি তো আমার ছেলের বউ ছিল। না, আসলে দেখ মেয়েটার কি জিদ, লাস্ট পর্যন্ত করে দেখিয়েছে। ছেলের বউ ছিল মানে এখনো ছেলের বউ আছে। আমার তো প্রথমবার শুনে বিশ্বাস হয়নি, কিন্তু পরে যখন জানলাম এই মেয়ে এসএসসিতে ও জিপিএ 5 পাইছে, তখন আর কিছু অবিশ্বাস করার মতো নাই। কি? এসব কি বলছো? মিলির রোল তো পিছন দিকে ছিল, তাহলে ওর রেজাল্ট এত ভালো হয় কিভাবে? শুভর সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মিলি এসএসসিতে যদি প্লাস পায় তাহলে মিলি ফেল কেন করল কলেজে, সেটাই ভাবছে শুভ। শুভ আর তার মায়ের সাথে বেশি কথা না বলে ব্যাগ রেখে সে কলেজে চলে যায়, যেখানে শুভ চাকরি করত। সবাই শুভকে দেখে অবাক, শুভকে জড়িয়ে ধরে কেমন আছে তাই অনেকে জিজ্ঞেস করছে। শুভ তাদের উত্তর না দিয়ে কলেজের কাগজপত্র যেখানে রাখে সেটা চেক করতে বলল এক অফিস সহায়কে। মিলিদের ব্যাচের কাগজপত্র খুঁজতে গিয়ে লাস্ট পর্যায়ে মিলির এসএসসির রেজাল্টের কপি খুঁজে পায়। কলেজের এক টিচার বলতে শুরু করল, আরে শুভ, তুমি কি মিলির এই কাগজ খুঁজতে এসেছ? তাহলে আমাদের সাথে দেখা করতে আসনি? না, এমনটা না, আজকেই দেশে ফিরলাম আর মা বলল মিলি মেডিকেলে চান্স পাইছে। ও তো এত ভালো স্টুডেন্ট, ও না তাহলে কিভাবে সম্ভব? আর মা বলল ওর এসএসসিতে প্লাস ছিল। প্লাস পাওয়া মেয়ে কিভাবে ফেল করে, আমার তাই বোধগম্য হচ্ছে না। আর এটা আসলেই সত্যি কিনা তাই জানতে এখানে আসা। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতাম না। মিলি কিন্তু এত খারাপ স্টুডেন্ট ছিল না। ও কিভাবে যেন এমন হয়ে গেছিল। মিলির কি অবস্থা? যোগাযোগ হয় না, তবে আশা করি খুব তাড়াতাড়ি হবে। এই কথা বলে শুভ বাসায় চলে আসল। শুভ বাসায় এসে তার মাকে কথাগুলো বলে, আর তখনই শুভর মা বলে, এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর মেয়েটা তখনও কিছু বলেনি। শুভ কটাক্ষ করে বলে, এখন কি তোমার মিলির জন্য মায়া হচ্ছে? তোমার কি আফসোস হচ্ছে? আফসোস কেন হবে? এই যে ডাক্তার বউ পেয়েও হারালে, তোর জন্যই তো এমন হয়েছে। আমি শাশুড়ি মানুষ, কিছু কথা বলতেই পারি, তাই বলে তুইও বলবি? মা শাশুড়ি বলেই এভাবে বলবে না। আচ্ছা থাক, ভুল আমিও করেছি আর তুমিও করেছ, যদিও আরও একজন ও ছিল আমাদের সহযোগী। কার কথা বলছিস? মিলি। মিলি কেন? কারণ ও তো রিমির সাথে আমার বিয়েটা হতে দেয়নি, আর তার জন্যই এখন এত কিছু হচ্ছে। যদিও এখন মিলির এই কাজটা তেমন খারাপ মনে হয় না। আচ্ছা, মিলির সাথে যোগাযোগ কিভাবে করবি? আমি তোর কোনো সাহায্য করতে পারি? একটা কমিউনিটি সেন্টার থেকে নাম্বার নিয়ে আসছি, যদিও এটা মিলির বাসার নাম্বার। জানো মা, মিলির বিয়ে ঠিক হয়েছে। সে কি? এখন তাহলে তুই কিভাবে আটকাবি? আমার সাথে ডিভোর্স হয়নি, আবার কিসের বিয়ে? যদি একান্তভাবে আমার সাথে না থাকতে চায় তবে সেদিন ডিভোর্স দিয়ে আমাকে পরে আকাশকে বিয়ে করতে হবে। ছেলের নাম বুঝি আকাশ? কি করে? এত কিছু আমরা জেনে কি করব, বাদ দাও। শুভ এবার রেগে গেল।
আকাশের নামটাই শুভর শুনতে ভালো লাগছে না। শুভ হঠাৎ তার মাকে বলল, মা তুমি বরং মিলির বাসার নাম্বারে কল দেও আর বলবে তুমি তুলি নামের এক মিলির বান্ধবীর মা। আর মিলি কোথায় তাও জিজ্ঞেস করবে। তোর জন্য এখন আমাকে এই দুষ্টামিটা করতে হবে। শুভ কল দিল আর সাথে সাথেই মিলির আম্মু কল রিসিভ করল। হ্যালো। হ্যালো ভাবি, কেমন আছেন? ভালো, আপনি কে বলছিলেন? জি আমি তুলির আম্মু। আসলে তুলি কি আপনাদের বাসায়? সেই সকালে বের হয়েছে এখনো আসেনি। ওহো আচ্ছা ভাবি, তুলি তো আজকে আসেনি। আর মিলি ও তার নাচের স্কুলে। মিলি কি নাচের ক্লাসও নেয়? কি বলেন ভাবি এসব? আপনাকে কি তুলি কিছুই বলেনি? ওরা সব বন্ধুরা মিলেই তো এই স্কুলটা করল। তুলিও তো এই স্কুলের প্রথম থেকে ছিল। না ভাবি ও তো কিছু বলেনি। মিলি সময় কখন পায়? ও তো মেডিকেলের স্টুডেন্ট। ভাবি শুক্রবার আর শনিবার সময় করে ক্লাস নেয়। আর আপনি মাঝে মধ্যে কল দিয়েন, তা না হলে কি করে হবে? আজ কত কিছু জানলেন নতুন করে। এসব তো আপনি কিছুই জানতেন না। হ্যাঁ ভাবি দিব। আচ্ছা কিছু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করব? শুভ তার মাকে না না বলে ইশারা দিচ্ছে। শুভর মা শুভর কথা পাত্তা না দিয়ে বলল, আচ্ছা ভাবি মিলির না বিয়ে হয়েছিল? তারপর কি হলো যে আর শ্বশুর বাড়ি গেল না? আর বলবেন না ভাবি, কপাল খারাপ হলে যা হয়। লোভী পরিবার এর মতো আচরণ ছিল তাদের। আমার মেয়ে ইংলিশে ফেল করাতে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এখন আমার মেয়ে মেডিকেলের স্টুডেন্ট। মিলির শাশুড়িটা ছিল আরও খারাপ। পাজি মহিলা। শুভর মা অনেক লজ্জা পেতে লাগল। তার আর কথা বলার মতো মুড নাই, তাই আর কিছু না বলে কল কেটে দিবে এমন সময় শুভ তার মাকে ইশারা করে বলতে মিলির নাচের স্কুলটা কোথায়। শুভর মায়ের অনিচ্ছা হলেও জিজ্ঞেস করতে হয়েছে তাকে। মিলি মা সেখানকার অ্যাড্রেস দিয়ে দেয়। শুভ হেসে তার মাকে বলে, কেমন প্রশংসা করল তোমার? শুভর মা রেগে বলে যা এখান থেকে। শুভ অ্যাড্রেস নিয়ে মিলির নাচের স্কুলের সামনে চলে আসল। শুভ একটু সামনে যেতেই গানের শব্দ শুনতে পেল। গানটা ঠিক ভালোভাবে শোনা যাচ্ছে না, আরেকটু কাছে যেতেই শুভ স্পষ্ট শুনতে পাচ্ছে। এবার শুভ বুঝে গেল মিলি তার খুব কাছেই আছে। তখনই শুভ মিলিকে দেখতে পেল। এই 4 বছরে কত পরিবর্তন হয়েছে মিলির। মিলির চুলগুলো কত বড় হয়েছে, খোলা চুলগুলো মিলির নাচার সময় বাতাসে উড়ছে। হলুদ রঙের লং ফ্রক পরে আছে, সাথে সাদা উড়নাটা কোমরে পেছানো। কপালে একটা লাল টিপ। এত কাছ থেকে নিখুঁতভাবে শুভ মিলিকে আর কখনো খেয়াল করেনি। মিলির বাচ্চাদের নাচ দেখানো শেষ হতেই শুভ তাদের কাছে যায়। শুভ ভাবছে মিলি শুভকে দেখলে কি রিয়েকশন দিবে। এতগুলো দিন চলে গেছে তাদের যোগাযোগ ছিল না। শুভ এবার খুব চিন্তায় পড়ে গেছে, কিভাবে এন্ট্রি নিবে। সিনেমাতে নায়ক যেমন অনেক বছর পর নায়িকার কাছে গেলে নেয় সেভাবে। কই লালালালাহ লালালালাহ মিউজিক তো বাজছেন না। ঠিক তখনই শুভ খেয়াল করল এত ঝামেলার মধ্যে শুভ নিজের যে কি হাল হয়েছে তাই খেয়াল করেনি। মিলি আগের চেয়ে কত কিউট হয়ে গেছে, তাই মিলির সামনে এভাবে যাওয়াটা ঠিক হবে না। তখনই শুভর পাশ দিয়ে টপস আর জিন্স পরা এক মেয়ে চলে যাচ্ছে। শুভ আর সময় না নিয়ে অনেকটা বোকার মতো বলে বসল, এই মিস শুনছেন? মেয়েটার বড় বড় চোখগুলোকে আরো বড় করে তাকিয়ে শুভকে বলল, কি ব্যাপার? আর হ্যাঁ আমি মিস না, আমি ডাহ মিসেস হাসান। আচ্ছা সরি ডাহ মিসেস হাসান। আচ্ছা আপনি ডাক্তার? আমি যা অনুমান করছিলাম তাহলে তা আর হলো না। আচ্ছা সরি ডিস্টার্ব করলাম। আমি ডাক্তার কেন হব? আমার স্বামী ডাক্তার। শুভর এবার বেশ হাসি পাচ্ছে।
এই মেয়েটা তার স্বামীর পরিচয় দিতে কত অহংকার করছে, আর মিলি যে কিনা তার স্বামী তার কলেজের টিচার তা নিয়ে তার বিন্দুমাত্র অহংকার ছিল না, বরং এইটা সে লুকাতে চাইত। শুভ মনে মনে ভাবছে, আচ্ছা তার কি মিলিকে নিয়ে অহংকার হচ্ছে? শুভ এবার এসব ভাবা বাদ দিয়ে মেয়েটিকে বলল, আসলে আপনাকে দেখে আমি বুঝিনি আপনি মিসেস। এটা অবশ্য ঠিক, আমাকে দেখে অনেকেই বুঝে না আমি মিস নাকি মিসেস। শুভর এবার আরো হাসি পাচ্ছে, আচ্ছা দেখতে ছোট লাগছে, এটা বললে সব মেয়েরা কি খুশি হয়? মনে হয় না, মিলিকে বললে তো উল্টো রেগে যেত। শুভ এবার আর কিছু ভাবতে চায় না। সব কিছুতেই মিলিকে টেনে নিয়ে আসছে শুভর অবচেতন মন, যা এই সময় একদম ঠিক হচ্ছে না। এখন প্রত্যেকটা মিনিট অনেক দামি। শুভ এবার নিজের কাজের উপর ফুল ফোকাস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব সাজগোজ করতে পছন্দ করেন। আপনি এসব ব্যাপারে খুব সচেতন। আপনার এই ব্যাগে অনেক কিছু আছে, যেমন ধরেন আয়না, চিরুনি আর যা যা লাগে সবকিছু। মেয়েটা এবার তার বড় বড় চোখ গেল আরো বড় বড় করে বলল, আপনি কিভাবে বুঝলেন? বেশ বুদ্ধিমান তো। আমি সব সময় এসব সাথে রাখি। তাহলে আমাকে এখন আয়না আর চিরুনি দিয়ে একটু সাহায্য করুন। চুলের অবস্থা দেখুন, ঘেমে কি অবস্থা হয়ে আছি। আমার স্ত্রী রাগ করে আছে, আমাদের মাঝে একটু প্রবলেম চলছে, যার জন্য 4 বছর যোগাযোগ ছিল না। এখন যদি এই অবস্থায় যায় কেমন না ব্যাপারটা? মেয়েটা 2 মিনিট ভেবে ব্যাগ থেকে আয়না আর চিরুনি বের করে দিল, আর সাথে একটা বডি স্প্রে। শুভ বলল, মেয়েদেরটা ব্যবহার করব? আরে মিয়া, মেয়েদের আয়না আর চিরুনি ব্যবহার করতে পেরেছেন, আর বডি স্প্রে পারবেন না? আপনি এত কথা না পেঁচিয়ে প্রথমেই বলতে পারতেন যে আপনার চিরুনি আর আয়না দরকার। আর হ্যাঁ, বডি স্প্রেটা আমার স্বামীর। এখন হয়তো প্রশ্ন করবেন কেন আমি ছেলের বডি স্প্রে সাথে রাখি, তাই আমিই বলে দেয়, আসলে আমার স্বামী এত কাজে ব্যস্ত থাকে যে তার অবস্থা আপনার মতোই হয়ে যায়। ধরেন আমার সাথে শপিং যাবে, তখন তার সাথে কথা বলার মতো অবস্থা আর থাকে না, তখন ব্যাগ থেকে এই বডি স্প্রেটা আগে হাতে ধরাই দেই। শুভ মেয়েটার বুদ্ধিকে প্রশংসা করতে করতে চুল ঠিক করে, টিস্যু দিয়ে ঘাম মুছে বডি স্প্রে দেয়। শুভ মেয়েটাকে অনেকবার ধন্যবাদ জানায়। মেয়েটা শুভকে অল দ্য বেস্ট বলে বিদায় নেয়। শুভ এবার বেশ কনফিডেন্স। একটু একটু করে মিলির কাছে চলেই আসলো, আর শুভর হার্টবিট কম্পিত হতে লাগল। মিলি দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো নিজেরা নিজেরা নাচছে। শুভ মিলিকে গিয়ে আস্তে করে বলল, মিলি। কিন্তু মিলি পিছনে ফিরছেই না। হয়তো মিউজিক এত বেশি তাই শুনতে পাচ্ছে না। শুভ এবার বেশ শব্দ করে ডাক দিল মিলি বলে। বাচ্চাগুলা পর্যন্ত নাচ থেমে দাঁড়িয়ে গেল। মিলি মিউজিক অফ করল। পরিবেশ বেশ থমথমে হয়ে গেছে। শুভ এতটাও আওয়াজ করতে চায়নি। শুভ চুপ করে আছে, তাই মিলি বলল, জি মিস্টার শুভ। মিলি শুনছে, আপনি বলতে পারেন। শুভ আমতা আমতা করছে, কিছু বলতে পারছে না। কি হলো মিস্টার শুভ? শুভ এবার অনেক চেষ্টা করে মুখ দিয়ে শব্দ বের করল। বলছি ওয়েট, তুমি মিউজিক দেও, মিলি বাচ্চারা নাচুক। তারা তাকিয়ে আছে। আরে আরে, আপনি কি এমন কথা বলবেন যে বাচ্চারা শুনলে প্রবলেম হয়ে যাবে? আচ্ছা ওকে বলছি। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো। কিন্তু বাচ্চা কাচ্চাগুলো মনোযোগ দিলও না, বরং চিল্লানো শুরু করল। এই বাচ্চাগুলো কেমন শত্রুতা শুরু করল। শুভ মিলিকে বলল, মিলি আমাকে 1 ঘন্টা সময় দিবে প্লিজ? আমি আপনাকে সময় কেন দিব? কারণ অনেক কিছু তোমাকে বলা হয়নি এখনো। সরি, এখন আমি বাসায় যাব। প্লিজ প্লিজ শুধু 1 ঘন্টা দাও আমাকে, একটা রিকশা নিব 1 ঘন্টার জন্য। আচ্ছা 1 ঘন্টা সময় আমি দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। কিসের শর্ত?
শুভ মিলিকে খুব ভালো করে চিনে, তাই শুভ বুঝতে পারছে আজ মিলি তাকে নাস্তানাবুদ করে ছাড়বে, কিন্তু রাজি না হয়ে উপায় নাই, কারণ মিলির সাথে কথা বলা খুব জরুরি। শুভ মিলিকে বলে, আমি রাজি, বলো কি করতে হবে? বাচ্চাদের একটু বিনোদন দিতে হবে। কিভাবে? কিভাবে মানে নেচে? নেচে মানে? আমি তো এসব পারি না। প্লিজ মিলি, পাগলামি করবে না। তাহলে বাসায় গেলাম। না, ওকে আমি নাচব, কিন্তু হাসবে না। বাচ্চাদের বিনোদন দিবেন, তাই হাসতেই হবে। আচ্ছা ওকে। মিলি গান সিলেক্ট করে দিব। গান বাজতে শুরু করেছে, দিলবার দিলবার হু দিলবার দিলবার। শুভ বেচারা সময় নষ্ট করবে না বলে গানেই নাচা শুরু করল, আর বাচ্চাগুলো হাহাহা করে হাসতে লাগল। মিলি যা চাচ্ছিল তা তো শুভ করে দিল, এখন মিলির কথা রাখার পালা। শুভ রিকশা ভাড়া করল 1 ঘন্টার জন্য, আর রিকশা। মিলি প্রথমে রিকশাতে উঠল আর তারপর শুভ উঠল। রিকশা একটু সামনে আগাতেই মিলি তার চুলগুলো ছেড়ে দিল। চুলগুলা এবার বাতাসে উড়ছে, শুভর মুখে গিয়ে বারবার চুলগুলো পড়ছে। মিলি যদিও সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। মিলি অনেকটা রেগে শুভকে বলে, আচ্ছা, এভাবে বসিয়ে রাখতে আপনি আমাকে এনেছেন? না, বলবো তো। অবশ্যই বলবো, আমাকে বলতে তো হবেই। তো বলেন না কেন? আচ্ছা বলছি। মিলি কি শ্যাম্পু ইউজ করেছ? আগে তো এটা করতে না। অহো, আপনি এইটা জানার জন্য আমাকে এনেছেন এখানে? বাহ বাহ। আরে বলছি তো, একটু সময় দাও, কথাগুলো ভেতরে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, আই এম সরি, সেদিন তোমার সাথে এমন কথা আমার ঠিক হয়নি। সত্যি বলছি, তুমি যখন পরীক্ষা দিচ্ছিলে তখন দেখা করতে আসছিলাম সরি বলার জন্য, কিন্তু আমার ইগোর জন্য বলতে পারিনি। তারপর রেজাল্টের দিন সকালেই তোমার বাসায় যাব ভেবেছি, কলেজ থেকে তোমাদের বাসায় যাই, কিন্তু গিয়ে জানতে পারি তোমরা আর সেখানে থাকো না। আব্বু যে মারা গেছেন তাও সেদিন জানতে পারছি। আমি জানি আমি অনেক ভুল করেছি। তুমি যেদিন চলে আসছিলা সেদিন তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। আমি আমাদের সেই রুমটাতে সেদিন থেকে আর থাকি না, কারণ সেখানে গেলেই আমি তোমাকে অনেক মিস করি। প্লিজ মিলি, মাফ করে দাও। কত সহজ বলা সবকিছু, কিন্তু সবকিছু মেনে নেওয়া কি এত সহজ? নিশ্চয় নয়। আর কিছুদিন পর আমি ডাক্তার হয়ে যাব। কে বলতে পারে, এই যোগ্যতার জন্য হয়তো আমাকে মেনে নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, 4 বছর অনেকটা সময়। এই 4 বছর আমি নিজেকে সামলে নিয়েছি। সেই রাতের পর নিজেকে এই অবস্থানে নিয়ে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তবে একজনের কথা শুনে শুনে আমি অনেক মোটিভেশন পেয়েছি। আর মজার ব্যাপার হলো, এই একজন আয়মান সাদিক বা সুলেমান সুখন না, এই একজন হলেন আপনি। আপনি আমাকে এত পরিমাণের অপমান করেছেন, আমি শুধু সেগুলো মনে করেছি। আজ দেখুন আমার অবস্থান কোথায়। শুভ, আপনি চাইলে আয়মান সাদিক কিংবা সুলেমান সুখনের মতো মোটিভেশন দেওয়া পেশা হিসেবে নিতে পারেন, তবে তারা মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি না হয় তিতা তিতা কথা বলবেন। প্লিজ মিলি, ফিরে চলো, বিয়ে করো না প্লিজ। আমার বিয়ে? আপনি কিভাবে জানলেন? প্রতিরাতে তোমার আইডি চেক করতাম, কখন অ্যাক্টিভ করো তার অপেক্ষায় থাকতাম। এই এক আইডি ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই একদিন তোমার একটা পোস্ট দেখলাম, আর সেখানে তুমি বিয়ের দাওয়াত দিয়েছিলে। বাহ বাহ, কত বুদ্ধিমান। এত বুদ্ধি মাথায়, তাহলে এটা বুঝেন না এই লাস্ট মোমেন্টে এসে বিয়ে না করলে কি হবে? আর আমি বিয়ে না করবই বা কেন? একজন স্বার্থপর মানুষের কথা ভেবে আরেকজন ভালো মানুষকে ঠকানোর কোনো ইচ্ছে নাই। সো প্লিজ এসব আজগুবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মিলি বিয়ের কার্ড একটা ব্যাগ থেকে নিয়ে শুভকে দেয় আর বলে, সেদিন যেন অবশ্যই শুভ আসে। তারপর মিলি আর 1 মিনিট সময় ও রিকশায় থাকে না।
শুভ কার্ডটা পকেটে ঢুকিয়ে তার শার্টের হাতা দিয়ে চোখ দিয়ে টুপটুপ করে পড়া পানিগুলো মুছে সেদিন বাসায় গিয়ে শুভ লাইট অফ করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। শুভর মা অনেকবার ডাক দেয় খেয়ে যেতে, কিন্তু শুভ আসেনি। আজ শুক্রবার আর আজ মিলির বিয়ে। কোনো স্বামী নিশ্চয় তার স্ত্রীর আরেকটা বিয়ে হতে দেখতে পারে না। শুভও পারছে না। শুভ সারারাত ঘুমাতে পারেনি, তাই চোখ কেমন লাল হয়ে আছে। শুভর মা দেখে তো ভয় পেয়ে প্রশ্ন করে বসে, তুই নেশা করেছিস? বাবা, এইটা তুই কি করলি? আরে মা, কি সব বলো না, এমন কিছু না। সারারাত মাথা ব্যথায় ঘুমাতে পারেনি, তাই হয়তো দেখতে এমন লাগছে। আচ্ছা মা, খাবার রেডি করো, আমাকে আবার বের হতে হবে। যাবি কোথায়? আজ মিলির বিয়ে, ডিভোর্স পেপার, এর সাথে কিছু তো গিফট দিতে হবে, তাই না? শুভ, বাবা এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। শুভ খাবার খেয়ে বের হয়ে ফুলের দোকানে গেল, সেখান থেকে 4টা গোলাপ নিল। গোলাপ এক হাতে আর অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে শুভ কমিউনিটি সেন্টারে গেল। চারপাশে বিয়েবাড়ি আমেজ, কত মজা করছে সবাই। শুভকে দেখে একজন বলে, আপনি ছেলের বাড়ির লোক নাকি মেয়ের বাড়িরর? শুভ বেচারা চুপ করে আছে, শুভর যেন গলা ভারী হয়ে আসছে। কি বলবে আসলে সে? এরই মধ্যে মিলি এসে শুভর হাত ধরে বলে, উনি আমাদের পক্ষের লোক। শুভ মিলির দিকে তাকিয়ে দেখে মিলি বধূ সেজে আছে। লাল টকটকে শাড়ি, সাথে লাল রঙের লিপস্টিক আর কপালে লাল টিপ, চুলগুলা বাঁধা আছে বেলি ফুলের মালা দিয়ে। মিলিকে দেখে শুভর আরও খারাপ লাগছে। এবার মিলি শুভকে ছেড়ে আবার বিয়ে করে ফেলবে ভাবতেই পারছে না শুভ। মিলির সামনেই চোখ থেকে টুপটুপ পানি পড়ছে। শুভ এবার আর পানিগুলো আটকাচ্ছে না। শুভ প্রায় মিলির পায়ে ধরে ফেলবে এমন অবস্থা হয়ে গেছে। ঠিক তখনই মিলি শুভকে বলছে, কি করছেন কি আপনি? প্লিজ মিলি, আমাকে ছেড়ে যাবে না। প্লিজ, আমি এতদিন অপেক্ষা করে এখন তোমাকে ছেড়ে যেতে পারবো না। এখন এসব বলার সময়? পরে বলবেন। কখন বলবো তাহলে? তোমার বিয়ের পরে? ডিভোর্সটা হয়ে গেলে? কি বলছো তুমি মিলি? একটু অপেক্ষা করুন। এরই মধ্যে কাজী চলে আসছে আর বিয়ের জন্য আকাশও প্রস্তুত। কাজী সাহেব মেয়েপক্ষের দিকে গিয়ে বিয়ে পড়াচ্ছে। কাজী সাহেব কবুল বলতে বলল মেয়েকে, তখনই শুভ বলে বসে, ডিভোর্স তো হয়নি, বিয়ে কিসের? আর সাথে সাথে মিলি এসে শুভর মুখ চিপটে ধরে রেখেছে। সবাই তো হা করে আছে। তখন মিলি সবাইকে বুঝানোর চেষ্টা করল এটা বলে শুভ মজা করছিল। এবার মিলি শুভর হাত ধরে টান দিতে দিতে অনেকটা দূরে নিয়ে গেল। শুভ বলল, কি হলো, এমন করলে কেন মিলি? আমি তো খারাপ কিছু বলছিলাম না। আপনাকে না আমি অপেক্ষা করতে বলেছিলাম? অপেক্ষা আর কত, বিয়েটা তো এখনই হয়ে যেত। হলে হতো, আপনার কি? আমার কি মানে, আমার স্ত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাই এবার একটু সামনে তাকান তো। শুভ সামনের দিকে তাকাতেই দেখে রিমি আর আকাশ মিলির আম্মুকে সালাম করছে। বেচারা শুভ আবার কেঁদে দিয়েছে, তবে এবার আর কষ্টের কান্না না, এটা সুখের কান্না। মিলিকে শুভ টাইট জড়িয়ে ধরে বলে, এখনো স্বভাব পরিবর্তন হলো না, তাই না? কিসের স্বভাব? মজা নেওয়ার। আমি কই মজা নিলাম? রিমির বিয়ে যে, এটা বললে না কেন? বিয়ের কার্ডটা তো দিয়েছিলাম দেখার জন্য, যদি কেউ না দেখে তবে কি আর করার। সরি, আসলে এত রাগ হচ্ছিল আমার, তাই আর বিয়ের কার্ড দেখিনি। জি, আপনার রাগ বরাবর একটু বেশি। আচ্ছা, তুমি করে আমাকে রাগাচ্ছিলে, তাই না? কি জানি। শ্বশুর আঙ্কেল মনে হয় এদিকে কোথাও আপনাকে দেখে লুকিয়ে আছে। তাকে কল দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন। শ্বশুর আঙ্কেল মানে বাবা? কি সব বলছো? বাবা এখানে কি করে? সে আমার বাবা, সে তো থাকবেই।
এই সব কিছু বাবা জানত? হুম, সবকিছু জানত। আমাকে একটু সবটা বলো প্রথম থেকে। তখনই মিলি তার শ্বশুর আঙ্কেলকে কল দেয় আসতে। যথারীতি শ্বশুর আঙ্কেল আসে। এসে শুভকে বলে, সেদিন মিলি যখন ব্যাগ গুছিয়ে বাহিরে যাচ্ছিল আমি ভাগ্যক্রমে দেখি ফেলি আর তখন মিলিকে আটকায়, কিন্তু মিলি তখন বলে সে তার সম্মান নিয়ে বাঁচতে চায়। আর আমিও বুঝে গিয়েছিলাম তুই আর তোর মা মিলে মিলিকে যা অপমান করেছিস তার সাজা পাওয়া উচিত তোদের। তাই সেদিন আমার বন্ধুর ছেলে আকাশ যে কিনা কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে তাকে বলেছি মিলিকে বাসায় দিয়ে আসতে। শুভ বলল, এই আকাশ কি তোমার বন্ধুর ছেলে? হ্যাঁ। তুমি তার কথায় বলতে মাঝে মধ্যে এই সে? হুম। বাবা, তুমি আমাদের এসব বলনি কেন? বলিনি কারণ তোদের ভাবনাচিন্তা পরিবর্তন করা জরুরি ছিল। কিন্তু তোদের পরিবর্তন করতে গিয়ে মিলি আর রিমি তাদের বাবাকে হারিয়েছে। সেদিন মিলিকে আকাশ যখন বাসায় দিয়ে আসলো মিলির এলাকার এক মস্তান টাইপ ছেলে দেখেছিল আর তখন মিলির বাবাকে অনেক অপমান করেছে। আর সেদিনই মিলির বাবা স্ট্রোক করে মারা যায়। ভেবে দেখ কত কিছু হয়ে গেছে। তারপরও রিমি আমাদের বাসায় যায় কারণ রিমির মনে হচ্ছিল তুই মিলিকে ঠিক মেনে নিবে আর মিলিকে পছন্দ করিস, কিন্তু তোর ইগোর জন্য রিমিকে তুই বলতে পারলি না যে মিলিকেই তুই পছন্দ করিস। এরপর এলাকাবাসীর নানান কথায় আর দুই বোনকে আমি তাদের বাসায় রাখতে পারিনি। বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছি। মিলির বাবা মারা যাওয়ার পর আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাদের দুই বোনকে বাবার আদর দেওয়ার, যদিও এটা সম্ভব না। আমি কখনোই তাদের বাবার জায়গা নিতে পারব না। শুভর বাবা এবার মিলির দিকে তাকিয়ে বলল, মিলিকে বলছি ভালো করে শোনো, তোমাদেরকে আমি যা একটু আধটু সাহায্য করেছি এই কথা ভেবে তুমি শুভকে মেনে নিও না। তোমার যদি সত্যিই মনে হয় তুমি শুভকে মাফ করতে পেরেছ আর শুভর সাথে সংসার করবে তখনই তুমি শুভকে মেনে নিবে স্বামী হিসেবে, এর আগে না। সিদ্ধান্ত তোমার একার। মিলির দিকে তাকিয়ে শুভ বলল, আচ্ছা মিলি, তোমার মন যা বলে তাই করো, নিজের মনের উপর জোর দিয়ে কিছু করা যায় না। তোমার যা সিদ্ধান্ত আমি তাই মেনে নিব, কারণ আমার ভুলেই আজ এত কিছু হয়ে গেছে। মিলি চুপ করে আছে, কিছুই বলছে না। এবার শুভ বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। আচ্ছা মিলি, ভালো থাকো আর ডিভোর্স পেপারটাই আমি সাইন করে দিচ্ছি। শুভ যখনই ডিভোর্স পেপারটা সাইন করবে তখনই মিলি বলে উঠল, ওই 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 কি শুরু করছো? মানে? বিয়েটা আমি নিজের ইচ্ছাই করছি আর ডিভোর্সটা আমার ইচ্ছেই হবে। এইটা তো তোমারই ইচ্ছা তাই না? না, এটা আমার ইচ্ছা না। তাহলে এই সাইন কার? সাইন আমারই, কিন্তু তোমাকে সোজা করতে এই কাজ করতে হয়েছে। এতদিন আমি বাঁকা ছিলাম। হুম। এখন একদম সোজা। তার মানে মিলি আমাকে মাফ করে দিয়েছে? জি। শুভ এই কথা শুনে এত খুশি হয়েছে যে সে এটা ভুলে গেল তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে আর সে তার বাবার সামনেই মিলিকে জড়িয়ে ধরে আছে। যখন বুঝতে পারল তখন তাড়াতাড়ি করে মিলিকে ছেড়ে দেয়। শুভ বাবা তখন আর কিছু না বলে চলে গেল। শুভ তখন মিলিয়ে বলল, সরি সরি, বেশি খুশি হয়ে গেছিলাম তাই খেয়াল ছিল না। হুম। শুধু হুম? তাহলে আর কি বলবো? তুমি তো আগে সবকিছুতেই বলো, তা আমি তোমার বাবার মতো আজ বললে না কেন? এখন তো তুমি আমার স্যার না তাই। বাহ বাহ। তখনই শুভর ফোনে শুভর বাবা কল দেয় আর শুভর বাবা বলে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে আর অবশ্যই মিলিকে সাথে নিয়ে আসে। মিলি আর শুভ বাসায় যায় আর এবার তার শাশুড়ি খুব আনন্দে বরণ করে তাদের। রাত হয়ে গেছে, আজ মিলি আর শুভর দ্বিতীয় বাসর। শুভ যখন রুমে আসলো আগেরবারের মতো এবার ও দেখে লাইট অফ। লাইট অন করে দেখে মিলি রুমে নেই।
কি আশ্চর্য, মিলি কোথায়? এই ভাবনা ভাবতে ভাবতেই মিলি ওয়াশরুম থেকে আসলো, দেখে বোঝা যাচ্ছে সে গোসল করে আসছে। শুভ ভাবছে মিলিকে আবার জিনে ধরল নাকি। মিলি হাসি দিয়ে বলল, এখন আমি যে কথাগুলো বলবো তার জন্য প্রচুর সাহস দরকার, আর তাই একটা গোসল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কেন, কি বলবে? বলবো। আচ্ছা, আমি অপেক্ষা করছি, ইচ্ছে হলেই বলো। তুমি যেদিন আপুকে দেখতে আসলে সেদিন তোমরা চলে যাওয়ার পর আমি রুম বন্ধ করে কান্নাকাটি করছিলাম। আমি চাইনি কেউ দেখুক আমার কান্না। কিন্তু আপু আমাদের রুমের ওয়াশরুমে ছিল আর সে সাউন্ড পেয়ে বের হয়ে দেখে আমি কান্না করছি। কান্নাকাটি করছিলে কেন? আমি সব বলি পরে তুমি বলবে কথা, ওকে? ওকে। আপু অনেক জোরাজোরি করে কিন্তু আমি বলতে চাইনি। আপু তার মাথায় আমার হাত দিয়ে বলে সত্যিটা বলতে আমার কি হয়েছে, তাই আমি সব বলে দেয়। কি বলে দেও? বলছি না, চুপ করে শুনবে। আপুকে বলি আমি তোমাকে প্রথমবার দেখাতেই পছন্দ করে ফেলেছি। নবীন বরণ অনুষ্ঠানে তোমার লাল পাঞ্জাবি আর হাতে কালো ঘড়ির কি যে সুন্দর লাগছিল তোমাকে, যদিও আমি জানতাম না তুমি আমাদের স্যার। এর জন্যই ক্লাসে গেলে খালি চেয়ে থাকতে, কার বাহানা দিয়ে দিয়ে কথা বলতে চাইতে। চুপ, আমি বলছি সব। আপু শুনে বলল সে নাকি এই বিয়েটা করবে না। কিন্তু তাতে কি, আপু বিয়ে না করলেও তোমার পরিবার তো অন্য জায়গায় ঠিকই বিয়ে দিয়ে দিত, দেশে তো আর মেয়ে কম নেই। আর আমার সাথে বিয়ে সম্ভব না, কারণ এত ছোট মেয়েকে তুমি বিয়ে করবে না, আর আমাকে এমনিতেও বেশি পছন্দ করতে না। তাই আপু প্লেন করে বিয়ের দিন সে ছাদে লুকিয়ে থাকবে, তারপর সবাই উপায় না দেখে বিয়েটা আমার সাথে দিয়ে দিবে। তাহলে ডং করে আবার রাজি হচ্ছিলে না কেন? এসব একটু করতে হয়। ফেইল কেন করতে? আমি সারাক্ষণ তোমার সাথে কানেকশন রাখতেই নানাভাবে তোমাকে ডিস্টার্ব করা। ক্লাসে তো পড়তাম না, শুধু তোমার দিকে চেয়ে থাকতাম, তো ফেল তো করব স্বাভাবিক। বুঝছি শয়তান মেয়ে। এত কিছু করে ফেলেছে আমার জন্য, আমার কিন্তু ভাবতে খারাপ লাগছে না। কিন্তু আমার একটা ভুলের জন্য বাবাকে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। মিলির চোখের পানিগুলো এবার শুভ মুছতে মুছতে বলল, আরে দোষ তো আমারও ছিল, আমি যদি সেদিন খারাপ ব্যবহার না করতাম এত কিছু হতো না। আজ বাবা নিশ্চয় সব জানতে পারছে আর আমাদের একসাথে দেখে খুশিও হয়েছে। হ্যাঁ। মিলি আর শুভ নফল নামাজ পড়েছে। বাকিটা নিজেদের মতো চিন্তা করে নেন। সমাপ্ত।